This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবর্তনের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান। 215 আসন থেকে একেবারে 80-তে নেমে গিয়েছে তৃণমূলের বিধায়ক সংখ্যা। এখন শাসক দল থেকে বর্তমানে বিরোধী দল, এবং এই বিরোধী দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসান ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে যে 100টিরও বেশি আসনে কারচুপি করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের পরে সর্বপ্রথম মুখ খুলে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যতেও সেই রেশ পাওয়া গেছে। কিন্তু যাই হোক, মানুষের ভোট যেদিকে গেছে, অন্তত পক্ষে যদি ধরে নিতে হয় যে ভোটে কোনো রকম কারচুপি হয়নি, তার ফলে যেই মতামত মানুষ জানিয়েছেন সেই মতামতের ভিত্তিতে এই মুহূর্তে বিজেপি 207, তৃণমূল কংগ্রেস 80, ক্ষমতায় বিজেপি। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেলেন, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সওয়াল করলেন। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপিকে কতটা বেগ দিতে পারবেন। অতীতে যদি আমরা একবার তাকাই তাহলে দেখতে পারবো 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। তারপরে যদিও তিনি হেরে যান, কিন্তু তারপরে পুনরায় তিনি সাংসদ নির্বাচিত হন এবং দীর্ঘ 2011 সাল পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। 2011 সালে মুখ্যমন্ত্রী হন, বিধায়ক নির্বাচিত হন। 2016, 2021 তিনি বিধায়ক ছিলেন। এই 2026 সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোনো ধরনের জনপ্রতিনিধি নয়, তিনি সাংসদ নন, তিনি বিধায়কও নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী হিসাবে আন্দোলন করেছিলেন, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জনপ্রতিনিধি এই ট্যাগটি ছিল। এমনকি যখন সরকারে ছিলেন তখন তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক অঙ্গনে পুনরায় বিরোধী নেত্রী হিসাবে নামার প্রস্তুতি নিচ্ছেন, তার পাশে কিন্তু জনপ্রতিনিধি ট্যাগটি নেই। সাধারণ মানুষের মনে প্রশ্ন, রাজনৈতিক মহলে প্রশ্ন, জনপ্রতিনিধি না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক অঙ্গনে দাগ কাটতে পারবেন? তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী হিসাবে রাজনীতি করেছিলেন, সব সময় দিল্লির বুকে হোক বা বাংলার বুকে হোক, জনপ্রতিনিধি হিসাবে তিনি একটা এক্সট্রা সুবিধা পেয়েছিলেন। এইবার তো তিনি আর জনপ্রতিনিধি নয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবেন, বা তৃণমূল কংগ্রেস দল হিসাবে চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনপ্রতিনিধি করে নিয়ে আসার? ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলায় এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়নি, যদিও সরকার তৈরি হয়ে গেছে। তার কারণ, ফলতায় আগামী 21 তারিখ বিধানসভা নির্বাচন হবে। এছাড়া শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গা থেকে জয়লাভ করলেও ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি শপথ নিয়েছেন, নন্দীগ্রাম আসনে তিনি রিজাইন করছেন। অর্থাৎ নন্দীগ্রামে আবার রিপোল হওয়ার সম্ভাবনা আছে। যদিও মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে উপনির্বাচনে দাঁড়াবেন, কিন্তু একটি রাজনৈতিক মহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পুনরায় সাংসদ হয়ে দিল্লির বুকে রাজনীতিতে আরো একবার পদার্পণ করবেন, এবং সেক্ষেত্রে বসিরহাট লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের যে সাংসদ ছিলেন তার মৃত্যুর পরে সেই কেন্দ্রটি ফাঁকা হয়েছে, সেখানে 2026-এই পুনরায় উপনির্বাচন হওয়ার কথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি 2026-এ বসিরহাট উপনির্বাচনে দাঁড়াবেন, লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ বসিরহাট লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন যেমন রয়েছে, চিন্তা ভাবনাও সেদিকে এগোচ্ছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই। কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে? বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গেই লোকসভা ভোট অনুষ্ঠিত হতো, বা আজকের দিনে দাঁড়িয়ে যদি বিধানসভার ফলাফলের পরে বসিরহাট কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের প্রাপ্ত ভোটের নিরিখে ঠিক কোথায়? আদৌ কি তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়লাভের জায়গায় আছে, নাকি তৃণমূল কংগ্রেস এই বসিরহাট লোকসভা কেন্দ্র, যা 2024 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, সেই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? সেই তথ্যই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। প্রথমেই আপনারা দেখুন, বসিরহাট লোকসভার অন্তর্গত
কতগুলো বিধানসভা রয়েছে। বসিরহাট লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো হলো বাদুড়িয়া, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ। অর্থাৎ বসিরহাট লোকসভার আন্ডারে বা বসিরহাট লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা রয়েছে এবং এই 7টি বিধানসভায় 2026 বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছে বলাই বাহুল্য। এই 7টি বিধানসভা এবং বসিরহাট লোকসভা উত্তর 24 পরগনার অন্তর্গত এবং উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের বলা যায় অত্যন্ত খারাপ রেজাল্ট হয়েছে। গত 2021 বিধানসভা নির্বাচনে যেখানে এই উত্তর 24 পরগনা থেকে তৃণমূল কংগ্রেস 33টি আসনের মধ্যে 29টিতে জয়লাভ করেছিল এবং বিজেপি 4টিতে জয়লাভ করেছিল, সেখানে এবার ভয়ঙ্কর ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই উত্তর 24 পরগনা জেলার বসিরহাট লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় ঠিক কি ফলাফল হয়েছে, 2021-এ কি ফলাফল ছিল, 2026-এ এসে কি ফলাফল দাঁড়ালো, 2024 লোকসভা ভোটে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করেছিল, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। একবার দেখুন, স্ক্রিনে আমি দেখাচ্ছি এবং সঙ্গে সঙ্গে বলছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাদুড়িয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটে জয়লাভ করেছে 40,061 ভোটে এবং 2024 লোকসভা ভোটে এই বাদুড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 50,562। অর্থাৎ মোটামুটি ভাবে বলা যায় বাদুড়িয়া এলাকায় এই যে বিপুল সংখ্যক যে বিপর্যয় ঘটেছে গোটা বাংলায়, সেই বিপর্যয়ের খুব একটা আঁচ বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে পড়েনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মোটামুটি নিজেদের যে লিড বা জয়ের ব্যবধান কাছাকাছি ধরে রাখতে পেরেছে। এরপরের বিধানসভা হারোয়ায় তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে 49,341 ভোটে জয়লাভ করেছে এবং হারোয়াতে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে 1,10,991 ভোটে জয়লাভ করেছিল। অর্থাৎ এই হারোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু 2024 লোকসভা ভোটে যা লিড ছিল তার থেকে 50%-এরও বেশি কম ভোট পেয়েছে। অর্থাৎ এই হারোয়া বিধানসভায় প্রভাব পড়েছে পরিবর্তনের। মিনাখায় তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে 32,292 ভোটে জয়লাভ করেছিল এবং 2024 লোকসভা ভোটে 71,168 ভোটে এগিয়েছিল। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে 17,510 ভোটে পরাজিত হয়েছে এবং 2024 লোকসভা নির্বাচনে 8,387 ভোটে পিছিয়ে ছিল এই সন্দেশখালীতে। হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস এই 2026 বিধানসভা নির্বাচনে 5,421 ভোটে পরাজিত হয়েছে। যদিও 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু হিঙ্গলগঞ্জ আসনটিতে 10,507 ভোটে এগিয়েছিল। অর্থাৎ হিঙ্গলগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের প্রায় 15,000-এর কাছাকাছি ভোট কমেছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 57,270 ভোটে জয়লাভ করেছে এবং 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 82,955 ভোটে এগিয়েছিল। আর বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে 9,544 ভোটে জয়লাভ করেছে এবং 2024 লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 15,000-এর বেশি ভোটে এগিয়েছিল। অর্থাৎ বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে 3,33,547 ভোটে জয়লাভ করেছিল। সেখানে এই 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস 1,65,577 ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ যা লিড বা যেই ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা ভোটে জয়লাভ করেছিল তার থেকে 50%-এর কম ভোটে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে। এর সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে এবার একটা বিপুল সংখ্যক ধর্মীয় মেরুকরণ হয়েছে। অর্থাৎ বিপুল সংখ্যক হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে। গতবার যারা হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল তারাও হয়তো বিজেপিকে ভোট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে এসআইআর, বহু বৈধ ভোটার এবং মুসলিম ভোটার বাদ পড়েছে। ফলে তারাও যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত সেই ভোট দেওয়ার সুযোগটা আসেনি। তারপরেও তৃণমূল কংগ্রেসের লিড কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 1,70,000-এর কাছাকাছি। সুতরাং বলাই বাহুল্য এই মুহূর্তে যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের যে উপনির্বাচন সেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু পুনরায় এই লোকসভায় জয়লাভ করার যথেষ্ট সম্ভাবনা আছে যদি বিরাট কোনো অঘটন না ঘটে। দর্শক বন্ধুরা, আপনারা কি সহমত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।